হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? ইতি তোমার ইন্দিরা আরও একটি ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। ওই আগের দিন তোমাদের ব্লগে বললাম ডিমার্ট থেকে একটা নতুন জিনিস কিনেছি, সেটাই আজকে সকালবেলায় তোমাদের সাথে দেখানোর জন্য শেয়ার করলাম। যে এই যে দেখলে আমি চাটা নিয়েছি সকালে একটা নতুন ডিশের মধ্যে, তো ওই প্লেটটাই কিনেছিলাম। খুব সুন্দর প্লেটটা। তো কোনো সময় তোমাদের সাথে আরও ভালো করে সামনাসামনি প্লেটটা দেখাবো। যাই হোক, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তোমাদের ক্ষেত্রে সেটা দেখাচ্ছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পুরো জানলা পুরো বন্ধ করে রাখতে হচ্ছে, মানে এত জোর বৃষ্টি হচ্ছে, পুরো জানলা ভিজিয়ে দিচ্ছে। এমনকি জামা কাপড়ও একদম ভেতরে হ্যাঙ্গারে দিয়ে দিয়েছি। এখন এই বর্ষাকাল শুরু হলো, এখন এই চলবে হ্যাঙ্গারে জামা কাপড় মেলতে, কেননা বাইরে এক দণ্ড রাখা যাচ্ছে না। ধুমধাম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর সেই লেভেলের বৃষ্টি হচ্ছে। যাই হোক, আজকে এত বৃষ্টির ওয়েদারে সায়ন্ত বলল সন্ধেবেলার জন্য একটু কিছু বানানোর জন্য একটু চটপাটা কিছু রেডি করো। তো এই জন্য কর্ন ছিল, গাজর ছিল ঘরে, তো কিছুটা, তো সবটাই ভাবলাম ওই বানিয়ে নিই ম্যাগি। তো সন্ধে হয়ে গেছে, এখন মোটামুটি বৃষ্টিটা কম রয়েছে। তো যাই হোক, তো এখন আপাতত ম্যাগিটা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমেই দেখো, ম্যাগিটা আমি একটু ভাপে সেদ্ধ করছি, কারণ চাউমিন হলে কি, চাউমিনে একটু থিকনেসটা থাকে, ম্যাগি তো খুব সফট হয়, একটু জলে পড়লেই গলে যাওয়ার চান্স থাকে। ওই জন্য ভাবলাম ভাপিয়ে ম্যাগিটাকে সেদ্ধ করে নিই। তো ম্যাগিটাকে খুব ভালো মতো করে সেদ্ধ করে নিয়েছি ভাপিয়ে। তো তারপরে ওটাকে নামিয়ে রেখে আমি এখন ফ্রাই প্যানে একটু বেশি করেই পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটাকে অল্প ভেজে নিয়েছি। এরপরে আবারও সাইড করে পেঁয়াজগুলো সরিয়ে মাঝখানে অল্প একটু তেল দিয়ে, ডিম বেশি ছিল না বলে একটা মাত্র ডিম দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম ডিমের সাথে। এরপরে যে কর্ন আর গাজরটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সকালে, সেটাকে আমি এখন দিয়ে দিলাম, দিয়ে এরকমভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবো। তো এই যে দেখো কত সুন্দর করে চাউমিনের মতো ম্যাগিটাকে সেদ্ধ করেছি। এখন একটু জড়ো জড়ো হয়ে যাচ্ছে বলে ভাবলাম একটু চাউমিনে যেমন আমরা একটু তেল বুলিয়ে রেখে দিই, ঠিক ম্যাগিটাতেও একটু তেল দিয়ে দিলাম। তো চলো এখন এই একটু কিছু দিয়ে দিই মশলা, যেমন এই চিলি ফ্লেক্স, অরিগ্যানো, পেরি পেরি মশলা, তারপরে দিয়ে দিলাম একটু রসুন, তারপরে দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো। সমস্তটা দিয়ে খুব ভালো মতো করে আমি এখন এগুলো ভেজে নেব। আসলে আমি একটু চাউমিন স্টাইলেই বানানোর চেষ্টা করছি, তো একটু ম্যাগি বলে ভাবলাম একটু বাটার দিয়ে দিই বেশি করে। অল্প তেলেই করছি, তো বাটারটা দিলে ফ্লেভারটা বাটারের বেশ ভালোই লাগে, আর ম্যাগিতে বাটার দিলে দেখেছি খুব ভালো লাগে। আর এটা একদম ছোট্ট থেকে বড় 8 থেকে 80 সবাই খুব ভালো, মানে আশা করি সবার খুব ভালো লাগবে। তো যাই হোক, চলো এখন সামান্য একটু টমেটোর সস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে গাজর কর্ন সব খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে, যেহেতু ঢাকা দিয়ে দিয়েই ভেজেছি। তো যাই হোক, তারপরে দেখো এখন সমস্তটা ভেজে নিয়ে এখন ম্যাগিটা দিয়ে দিলাম। ম্যাগিটা অনেকটা পরিমাণে হয়েছে বলে ফ্রাই প্যানটা সরিয়ে কড়াই নিয়ে নিয়েছি, দিয়ে হালকাভাবে নাড়বো শুধু। গ্যাসটা একদম লো ফ্লেমেই সমস্তটা করছি, লো ফ্লেমে নিয়ে এখন খুব সুন্দর করে ম্যাগিটাকে মিশিয়ে নেব সমস্ত ভেজিটেবলসের সাথে। খুব সুন্দর করে হালকাভাবেই নিচ্ছি, কারণ ম্যাগি তো খুব সফট হয়, ভেঙে যাওয়া গলে যাওয়ার একটা ব্যাপার থাকে। ওই জন্য লাস্টে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে করে নিয়েছিলাম। তো খেয়ে দেখি চলো। আজকে ম্যাগিটাকে চাউমিনের মতো করে বানিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর জোর, খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো ম্যাগি বানাতে বানাতে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো আর কি করা যাবে, তারপর ম্যাগিটাকে খেলাম, খুব সুন্দর লাগলো খেতে। আর তার সাথে আবার আজকে একটু বেরোতেও হলো, কেননা আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার, সকালে তো লক্ষ্মী পুজো আছে। ওই জন্য সায়ন্তকে বললাম চলো ছাতা মাথায় নিয়ে একটু যাই, যেতে যেতে যদি বৃষ্টিটা কমে যায় ভালো, একটু হেঁটে আসবো আশপাশটা, আর যদি না কমে শুধু ফুল নিয়েই চলে আসবো। তো বৃহস্পতিবার কালকে আছে,
ফুল তো আনতে যেতেই হবে, সায়ন্তকে বেরোলেও সেই যেতেই হতো সায়ন্তকে। তো সায়ন্ত বললো তাহলে তুমিও চলো, একসাথেই যাই দুজনে। তো এই যে দেখো কাণ্ড, একটু বৃষ্টিটা কম আছে, ওই জন্য এখন সায়ন্ত বললো চলো রাস্তা দিয়ে একটু হেঁটে আসি। দেখো বৃষ্টিটা অনেকটাই কম, কিন্তু এত পরিমাণে জল হচ্ছে আজকে, দেখছো রাস্তায় কীরকম জল জমে গেছে। যাই হোক, আমরা ফুটপাথ দিয়ে এখন হেঁটে যাচ্ছি হাইওয়ের পাশ দিয়ে, দুপাশে জল জমেছে, মানে যে দিকটা একটু ঢাল বেশি সেই দিকটায় দুদিকেই জল জমে গেছে। যাই হোক চলো, এখন ফুটপাথ দিয়ে হেঁটে হেঁটে এখন ওই সেন্ট্রো মলের দিকে যাচ্ছি আর কি। তো এখনও পর্যন্ত ফুল নিইনি, সবে তো বাজে রাত্রি 8টা, মোটামুটি এখন ফুল 10টা অবধি দোকান খোলা থাকে, তো চাপ নেই খুব একটা। এই সেন্ট্রো মলের সামনে এসে দাঁড়িয়েছি, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো সামান্য একটু দাঁড়িয়ে নিচ্ছি, ছাতা নিয়ে আবার বেরিয়ে পড়ে এই যে এখন ফুলের কাছে চলে এসেছি দোকানে, আমাদের এই দিকটাতেই। ফুল নিয়ে এখন ঘরে যাচ্ছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।